হ্যাঁ, আমি বলতে পারবো আসিয়াকে ধর্ষণের মতো এমন জঘন্য কাজ যে নরপিশাচ করেছে, যে আত্মীয়তার নামে কলঙ্ক, বোনের স্বামী নামে কলঙ্ক, নামদারি দুলাভাই, এমন জঘন্য কাজ যার দ্বারা সংগঠিত হয়েছে, তাও এর মাহে রমজান মাসে। এই সমস্ত কুলাঙ্গার নরপিশাচদেরকে বাঁচিয়ে আনে ওই সমস্ত ব্যক্তিরাই যারা ইসলামের দুশমন, কোরআন হাদিসের দুশমন, আল্লাহ এবং তার রাসূলের দুশমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরে বিশ্বনবীর দুশমনদের পক্ষ যারা অবলম্বন করে বাংলার জমিনে দর্শন করার পরে তারাই বিভিন্ন শাস্তি থেকে তাদেরকে বাঁচিয়ে নেই ওই সমস্ত ব্যক্তিরাই যারা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া রাসূলের দুশমনদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে। ওই সমস্ত সহযোগী ব্যক্তিরাই দর্শকদের পাশে দাঁড়ায়, দর্শকদেরকে সহযোগিতা করে। আর ওই সমস্ত ব্যক্তিরাই বাংলাদেশের শত্রু, এদেশের মানুষের শত্রু এবং ইসলামের শত্রু। তারা চায় বাংলাদেশটা ইহুদি খ্রিস্টানদের নিয়মতান্ত্রিক পরিচালিত হোক। তারা চায় বাংলাদেশে আমেরিকার মতো জারজ একটা শহর নির্মাণ হোক। তারা চায় বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমেরিকার মতো, রাশিয়ার মতো, ইউরোপ বিভিন্ন কান্ট্রির মতো বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেন জারজ সন্তান তৈরি হয়। তারা এই পরিকল্পনা নিয়ে বহু বছর ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। যদিও মানুষ এটা বুঝতে চায় না, মানুষ এটা বুঝার চেষ্টা করে না, এরপরও এটাই বাস্তবতা। কিছুদিন আগে হিউম্যান মিল্ক নামে যে পদ্ধতি সেবার নামে তারা বের করেছিল, জনগণের কল্যাণে যে হিউম্যান মিল্ক একটা ব্যাংক তারা সৃষ্টি করেছিল, একটা প্রতিষ্ঠান তারা ঢাকার ভিতরে গড়ে তুলেছিল। এই হিউম্যান মিল্কটাও ছিল মানুষের সেবার নামে জারজ তৈরি করার একটা বিশাল পরিকল্পনা। সুতরাং যে দুলাভাই নামক কুলাঙ্গার তার শালিকে তাওকে মাত্র 8 বছর বয়সের শালিকে এভাবে ধর্ষণ করে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়েছে, কবরের জগতে পাঠিয়ে দিয়েছে। ওই সমস্ত কুলাঙ্গারদের ফাঁসি না হওয়া পর্যন্ত, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত, কিংবা জনসমুদ্রের মাঝখানে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে তারপর পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ ক্ষান্ত হবে না। বাংলাদেশের মানুষ এটা কখনোই ভুলবে না। আর পৃথিবীর সব মানুষ এই ইতিহাস ভুলে যেতে পারে। পৃথিবীর সব মানুষ এর জ্বালা যন্ত্রণা তাদের অন্তর থেকে নিভিয়ে দিতে পারে। একবার ভেবে দেখুন, যে মায়ের সন্তান আজ ধর্ষণের শিকার হয়েছে, যে বাবার কলিজার টুকরা মেয়ে আজ ধর্ষণের শিকার হয়েছে, ওই বাবার কতটুকু কষ্ট ভিতরে লালন করছে, ওই বাবার ভিতরে কি যন্ত্রণা শুরু হয়েছে। সেই মায়ের বুবা কান্না, কলিজা ছেঁড়া কান্না পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যাচ্ছে। সুতরাং এই হতদরিদ্র ব্যক্তিদের পাশে, নিরস্ত্র ব্যক্তিদের পাশে, দুর্বল গরিব অসহায়
মানুষদের পাশে যদি দাঁড়াতে চান, তাহলে ততদিন পর্যন্ত মুসলমান তোমাকে জাগ্রত থাকতে হবে যতদিন না পর্যন্ত এই কুলাঙ্গার সজীবের ফাঁসি না হয় এই বাংলাদেশে। ততদিন পর্যন্ত আমাদেরকে আন্দোলন করে যেতে হবে, আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে, আমাদেরকে রাস্তায় রাজপথে থাকতে হবে। পরিশেষে যে কথাটা নিয়ে আমরা সবাই আজ বিভিন্ন ভাবে আমাদের ভিতরে জাগ্রত হচ্ছে, সেই কথাটা হলো কিছু কুলাঙ্গার ব্যবসা মহিলা রয়েছে, যারা নারী অধিকার নিয়ে সমাজে লাফালাফি করে, ঢাকার রাজপথে লাফালাফি করে। ওই সমস্ত ব্যবসা কুলাঙ্গার নারী অধিকার নামক স্লোগান দেওয়া সেই মহিলাদেরকে বলতে চায়, একটা 8 বছরের বাচ্চা মেয়ে যে পুরুষের সম্মুখে নিরাপদ নয়, উপযুক্ত একটা মেয়ে কিভাবে রাজপথে নিরাপদ হবে? এই জন্য সমস্ত বোনদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা ইসলামের সঠিক পথটায় অবলম্বন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে যে থিওরি দিয়ে গিয়েছেন, সেই থিওরি অনুযায়ী নিজেকে পরিচালনা করার চেষ্টা করুন, তাহলে আপনিও বাঁচবেন, সমাজও বাঁচবে, এবং কি আল্লাহ তাআলা এবং তার হাবিব আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ভিডিও থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন।